পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 11 গণিত মডেল প্রশ্ন। ইতিপূর্বে আমি 10টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 11 নম্বর সেট। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এটা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। তো এখানে আমার শুধু গণিত না, বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ সকল বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমাদের এই বিভিন্ন রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা, বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন, তারপরে টেক্সট বই সমাধান এরকম দেওয়া আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। কাজে ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি এসেছে দিনহাটা হাই স্কুল এইচএস, এবং একই প্রশ্ন আছে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন, ঠিক আছে। অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। 1, 2, 3 3 নম্বরের প্রশ্ন আছে। 1-এ 6টি 6 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। 2-এ হচ্ছে 4টি 4 দুগুণ 8 এবং 3-এ হচ্ছে 3 দুগুণ 6, টোটাল মিলে 20 মার্ক। আমরা এক এক করে প্রশ্নগুলির উত্তর দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 6টি। 1, 0, 7, 5 দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। এটা আমরা বলছি। তাহলে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি পেতে চাই তাহলে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। অঙ্কগুলো 1, 0, 7, 5, 8 ধাপে ধাপে। তাহলে সবচেয়ে বড় 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 0, অর্থাৎ সংখ্যা হবে 8, 7, 5, 1, 0। শুরুতেই শূন্য বসে হবে যাবে না, তাই 8, 7, 5, 1, 0 এরকম হবে, ঠিক আছে। হ্যাঁ, এর পরের সংখ্যা, পরের যদি বলা হয় ভাজ্য, এবং ভাজ্য সমান কি ভাগফল ইন্টু ভাজক যোগ ভাগশেষ। তাহলে আমার ভাগ সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ, ঠিক আছে। তাহলে উত্তরের জায়গায় ভাগশেষ লিখে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে 5, 2, 8, 3 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান, তাহলে একক, দশক, শতক, অর্থাৎ 2 শতক 200। তাহলে আমরা যদি একটু দেখি একক, দশক, শতক, হাজার সংখ্যা এরকম। তা 5000, 2 শতক, 8 দশক এবং 3 একক, তাই 2 আছে শতকের স্থানে, কাজে 2 গুণ 100 200। শুধু তোমরা 200 লিখলে হবে। পরের প্রশ্ন 3, 7, 6 মাস সমান কত বছর কত মাস? আমরা জানি 3, 6, 7 মাস কত বছর? তাহলে আমরা জানি 1 বছরে 12 মাস, তাই 376কে যদি 12 দিয়ে ভাগ করি, 376 ভাগ হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এটা দিয়ে যদি ভাগ করা হয় 3 12 36, ঠিক আছে। 3 12 36, 3 12 36 থাকলো গিয়ে 1 6, 12 একে 12, 31, আর এখানে থাকে 4 4 অবশিষ্ট থাকে। তাহলে 31 বছর 4 মাস, উত্তর হবে 31 বছর 4 মাস। এরপরে প্রশ্ন 3, 2, 1, 4 শূন্য সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান হলো, তাই 2-এর একক, দশক, শতক, সহস্র, অর্থাৎ 2 লিখে বাকি সংখ্যাগুলি শূন্য বসাতে হবে। 2000 উত্তর হবে। তাহলে আমরা যদি দেখি এটার উত্তর হবে 2000। দুইটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। তারপরে দুটি পরস্পর, আমরা যদি এটা দেখি উত্তর, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে গসাগু পরস্পর মৌলিক সংখ্যা মানে যাদের এক ছাড়া আর কোনো সাধারণ গুণিতক নেই। সুতরাং 8 ও 5 যেমন এদের উদাহরণ হিসেবে সাধারণ গুণিতক শুধু এক, তাই গসাগু এক, তাই দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হবে। এরপরের প্রশ্ন হচ্ছে 8 মাস গুণ 9, 9 12 100 কত বছর? 108 বছর। তাহলে এখানে 8 নং 72, 6 12 72, অর্থাৎ আমরা যদি বলি 8 নং 72 মাস বা 1 বছর সমান 12 মাস, 72 গুণ 12, 6 12 72, 6 বছর। উত্তর হবে 6 বছর। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে কি আছে? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দুটি সংখ্যার গসাগু 7, লসাগু এত। আমরা জানি যে গসাগু গুণ লসাগু ভাগ একটি সংখ্যা, অর্থাৎ 7 গুণ 42 ভাগ 14 হিসেবে হবে মেইন উত্তর। তাহলে তারপরে সূত্র যদি বলি দুটি সংখ্যার গুণ হবে গসাগু গুণ লসাগু, ধরি অপর সংখ্যা হচ্ছে x, তাহলে 14 গুণ x সমান 7 গুণ 42, 7 গুণ 42 সমান 294। তাহলে এখন 14x সমান 294, x সমান হবে 294 ভাগ 14, অর্থাৎ 21। তাহলে উত্তর হবে 21। এরপর ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। 9 12 24 ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে গসাগুটা নির্ণয় করবে সেটা প্রথমে 9 ও 12-এর গসাগু বের করি। তো 12কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 3। আবার যেহেতু ভাগ প্রক্রিয়ায়, তাহলে ভাগশেষ 3 আর এটার সাথে 9, ভাগ 3 3 9, অর্থাৎ 9 এবং 12-এর গসাগু হচ্ছে কত? 3। এরপরে 3 এবং 24-এর গসাগু, 24কে 3 দিয়ে ভাগ করলে 3 আর 24, তাহলে ফাইনালি গসাগু হবে 3। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন যদি বলি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর, 2 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তা 80 বছর, পিতার 2 বছর কম, তার পুত্রেরও 2 বছর কম। এখানে মোট বয়স 80 বছর, 2 বছর আগে পিতা 2 বছর কম, পুত্র 2 বছর কম, মোট কমবে 2 যোগ 2 4 বছর, তাই 80 বিয়োগ 4 তো 76 বছর। এরপরের প্রশ্ন হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের
অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় বা ছোট। আমরা যদি দেখি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টা শূন্য, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3টা 9। এখন পার্থক্য 10,000 থেকে 999 গেলে 9,001 থাকে, অর্থাৎ 1,000 10,000 বড়, সুতরাং 9,001 বেশি। এরপরের প্রশ্ন, উপর নিচ বসিয়ে যোগ করো। 5 6 8 5 2 এরকম উপর নিচ বসিয়ে আমরা যদি এই তিনটা যোগ করি, তাহলে যেমন দেখো এখানে দুটো যোগ করলে যে রেজাল্টটা হয়, তারপর দুটোর সাথে আর একটা যোগ করব, 7 8 3 6 7, এভাবে উত্তর হবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কাটোয়া বাস স্ট্যান্ড থেকে সকাল 8টায় বর্ধমান, বীরভূম ও বহরমপুর দিকে 3টি বাস একসঙ্গে ছাড়লো। এই 3 দিকের বাস যথাক্রমে 15 মিনিট, 20 মিনিট এবং 18 মিনিট অন্তর ছাড়ে। সকাল 8টার পর আবার কখন বাস 3টি একসঙ্গে ছাড়বে? তাহলে এটা লসাগু হবে। কাটোয়া বাস স্ট্যান্ড একসঙ্গে আবার ছাড়ার সময় বের করতে লসাগু নিতে হবে। তো 15, 20 এবং 18-র গুণনীয়ক বিশ্লেষণ করি। 15 হচ্ছে 3 গুণ 5, 20 হচ্ছে 2 গুণ 2 গুণ 5, আর 18 হচ্ছে 2 গুণ 3 গুণ 3। তাহলে লসাগু যদি বলি, এখানে 5 আছে, 5 আছে, দুটো 5-এর মধ্যে একটা 5, তারপরে 2 আছে 2 বার, 2 2 বার নিলাম, 3 আছে 2 বার, 3 2 2 2 4, 3 3 9, 4 9 36, 36 গুণ 5 180 মিনিট। 180 মিনিট হচ্ছে 60 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা, অর্থাৎ সকাল 8টার পরে 3 ঘন্টা যোগ করলে 8 যোগ 3 11টা, অর্থাৎ সকাল 11টা হবে উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি প্রশ্নটা দেখি, 45 লিটার ডিজেল এবং 30 লিটার পেট্রোল সমান মাপে টিনে ভরতে হবে যাতে মিশে না যায়। এখানে গসাগু নির্ণয় করতে হবে 45 আর 30। আমরা 45কে ভাঙালে 3 গুণ 3 গুণ 5, 30কে ভাঙালে 2 গুণ 3 গুণ 5, তাহলে 5-এর সাথে 5 আছে, 3-এর সাথে 3 আছে, অর্থাৎ এই দুটো হবে গসাগু। 3 5 15। তো প্রতি টিনে ধরবে 15 লিটার। এখন টিনের সংখ্যা 45/15, অর্থাৎ 3টি, এবং পেট্রোল সংখ্যা 30/15, 2টি। মোট টিন 3 যোগ 2, অর্থাৎ 5টি, অর্থাৎ প্রতি টিনে 15 লিটার এবং মোট 5টি টিন। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। গ নম্বর প্রশ্ন, মাধবী দেবী তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা, তার মাসিক আয় কত? আমরা যদি দেখি, মাধবী দেবী 6 মাসের আয় 7 মাসের খরচ চালান, মাসিক খরচ 12,270, 7 মাসের খরচ হবে 12,270 গুণ 7, 7 0 0 7 7 49, এভাবে করলে 85,890 টাকা। এটাই 6 মাসের আয়। তাহলে 1 মাসের আয় হবে 85,890 ভাগ 6, অর্থাৎ 14,315 টাকা। 12 মাসের আয় হবে 14,315 গুণ 12, অর্থাৎ 1,71,480 টাকা। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। এক দোকানদার 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন, প্রতি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি মোট কত টাকায় 75টি শাড়ি কিনলেন এবং বিক্রি করে কত টাকা পেলেন? বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? মোট ক্রয় মূল্য 75 গুণ 375 গুণ 75, 28,125 টাকা। মোট বিক্রয় মূল্য 425 গুণ 75, অর্থাৎ 31,875। লাভ 31,875 বিয়োগ 28,125, অর্থাৎ 3,750 টাকা। তো ক্রয় মূল্য 28,125 টাকা, বিক্রয় মূল্য 31,875 টাকা, লাভ হবে 3,750 টাকা। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তরের বিশ্লেষণ দেখতে পাবে। এবং পূর্ববর্তী এই ভিডিওটি দেখার পরে যদি মনে হয় তোমাদের আরও প্রশ্ন প্র্যাকটিস করবে, তাহলে পূর্ববর্তী ভিডিওগুলি দেখে এক এক করে প্র্যাকটিস করে নিতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।